ভয়? কিসের ভয়? গ্রামের সবাই বলা বলি করছে এবার যে অফিসারটি থানায় আসছে সে নাকি খুব সাংঘাতিক লোক। ধ্যাৎ, বেড়ালের আবার কোনো জাত আছে নাকি? হ্যাঁ, কোনোটা সারাদিন ছুটোছুটি করে ইঁদুর ধরে, খেয়ে পেট ভরায়, কোনোটার আবার মাছের লোভ। আমি এক নজর দিলেই বুঝবো ওটা ইঁদুর খেকো না মাছ ভক্ত। তারপর সে যা চায় তাই তার মুখের সামনে ধরলেই চলবে। তুমি হাসছো? এদিকে তোমার মা তো খুব ভয় পেয়েছে। হ্যাঁ, ভয়ের চোটে আজ কলকাতার কালীঘাটে পুজো দিতে যাবে বলেছে। তুমি যাবে না? হ্যাঁ, যাব, তবে ছদ্মবেশে। আপনার লাগেনি তো? থাক বাবা, বাবা একবার ওকে দেখা যাবে না? বলো না, একবারও দেখতে পাবো না? একটু বারো আমায় দেখতে দিলে না বাবা, একটু বারো আমায় দেখতে দিলে না কেন বলো? এভাবে না দেখে রাস্তা পেরোতে গিয়ে আরেকটু হলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। ও কথা বলে আমার লজ্জা দেবেন না মা, আমি তো আমার কর্তব্য করেছি। আসুন। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তুমি যদি বাবা একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। নিশ্চয়ই, আপনি একটু বসুন, আমি আসছি। মা, মা, মা তুমি এখানে একটু বসো, আমি ওনাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসছি, ঠিক আছে? বসুন মা, বসুন। তাহলে আমি চলি? না না, এক্ষুনি যাবে কি? আমার বাড়িতে প্রথম এলে একটু মিষ্টি মুখ তো। শঙ্কর, এই দেখো এতটা পথ আমার সঙ্গে এলে আর তোমার নামটাই জানা হলো না। আমার নাম স্বপন। স্বপন কি মানে তোমার পদবী? পদবী? আমার কোনো পদবী নেই। পদবী নেই মানে? তোমার মা বাবা? কেউ নেই। ছেলেবেলায় মারা গেছেন বুঝি? মারা গেছেন না বেঁচে আছেন কিছুই জানি না। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না বাবা। জন্ম থেকেই আমি আমার বাবা মাকে দেখিনি। হাসপাতালের একটা নার্স আমাকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছেন। তাহলে আমি চলি। না না, সে কি কিছু মুখে না দিয়ে? বাড়ি তো চিনেই গেলাম, কলকাতা এলেই আবার আসবো। তুমি থাকো কোথায়? দেবীপুর। ওই গ্রামেই তো আমার ছেলে সুব্রত থানার বড়বাবু হয়ে যাচ্ছে। আমিও যাচ্ছি ওর সঙ্গে। শুনেছি ও গায়ে সম্রাট নামে এক ভয়ঙ্কর গুন্ডা থাকে। আমার ছেলের উপর ভার পড়েছে তাকে সাহায্য করার। তুমি যখন ও গায়ে থাকো, সম্রাটকে চেনো নিশ্চয়ই? নামটা তো রোজই শুনতে হয়, কিন্তু ওকে চেনা একটু মুশকিল। ওই আমার ছেলে এলো, ভালোই হলো তোমার সঙ্গে আলাপটা। আজ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আলাপটা নয় দেরি করেই হবে। আজ চলি। শুনুন, আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আপনার মায়ের কাছ থেকে আমার পরিচয়টা জেনে নেবেন। ছেলেটা বড় ভালো রে, ও না থাকলে আজ আমি আর বেঁচে বাড়ি ফিরতাম না।
ওর মুখটা খুব চেনা মনে হলো, কোথায় যেন দেখেছি। তোদের পুলিশে কাজ করে করে কেবল সন্দেহবাদী। কিন্তু মা, ও ও তো দেবীপুরেই থাকে। আমরা তো কালই সেখানে যাচ্ছি, দেখা নিশ্চয়ই হবে। তখন জেনে নিস কোথায় দেখেছিস। ওর ঠিকানাটা বলেছে?